मैं झुकेगा नहीं साला। যাক শেষমেশ পর্যন্ত বেড়ে এলো পুষ্পা 2 হালা দেখলাম কি দেখলাম এটা ও মাই গড কেমনে যাই হোক দিস ইজ চার্লি ওয়েলকাম টু আ নিউ ভিডিও অ্যান্ড আজকের টপিক পুষ্পা 2 মানে সিরিয়াসলি জিক্কা একটা পুরো ফিল্ম বানালো অর্জুন দিয়া কিন্তু ফিল্ম শেষে একটাই কথা মানে একটাই সিগনেচার ডায়লগ ঝুঁকেগা নেই আর পুরা ফিল্মে তো জিক্কা আসিলে ভাই এই ফিল্মের আমার এক্সপেকটেশন আমার কিছু ছিল না যদিও ফিল্মে যা ট্রেলার দেখছি যা সার্কুলেশন দেখছি বাট অন অ্যাভারেজ বলতে গেলে এটা ভালো ছিল হ্যাঁ আমি অত খারাপও বলবো না বাট একটা জিনিস কি ফিল্ম একটা আর্টের মতো একটা শিল্প কিন্তু এই ফিল্মটা শিল্পের আওতায় পড়ে না যার কারণে ফিল্ম হিসেবে এটা পুরাই পান কিন্তু যদি এটা এন্টারটেইনিং বা অ্যাকশন জনরার কিছু একটা ভুল যে ভাই মাঝে দেখ ফাড়াফাড়ি করতেছে ধীরে ইগোইস্টিক ব্যাটেল ওই লগে টাকলার লগে চুলালা সে একটা গ্যাঞ্জাম লাগছে এই হিসাবে দেখার জন্য পুষ্পা এন্টারটেইন করার মতো এনজয় করার মতো বলতে গেলে 300 টাকা দিয়ে যদি আপনি ফিল্ম দেখতে যান তো টাকাটা নষ্ট হবে ঠিক আছে কিন্তু তার মানে এই না যে একটা ফিল্ম হিসেবে এটা আহামরি ভালো কিছু ছবি হ্যাঁ শুরুতে ফার্স্ট হাফের প্রথম হাফের কথা যদি বলি প্রথম হাফের ভিতরেই কাহিনী একটা লাগছে ওই শেখাওয়াতের লগে পুষ্পা যেটা পুষ্পার 1-এর এন্ডিংয়ে ছিল সেই গ্যাঞ্জামটা ওই গ্যাঞ্জামটা একটা কনক্লুশন করাইছে ওই গ্যাঞ্জামের কনক্লুশনটা সোজাভাবে করাইবো না কাহিনীর একটা ফ্লো আছে স্পয়লার অ্যালার্ট যদিও আগে দিই না এখন দিতেছেন বাট ফিল্মের কাহিনীতে শুরুতে দিল যে সিএম এর সাথে পুষ্পার একটা গ্যাঞ্জাম পরে সিএম রে নামা খেলছে টাকা পয়সা খরচ দেরা টাকার জন্য মানে কয়েক হাজার টন চন্দন লাগবে 2000 टन ওই চন্দনটা পার করতে হবে মানে বিশাল একটা ক্যাচাল এইসব ক্যাচাল দেখানোর পর একটা ধমকি দেওয়া ফার্স্টের মধ্যে যেমন একটা ধমকি ছিল সেকেন্ডও সেম ধমকি ছিল তো ধমকি দিয়া ইন্টারভাল हरगिज झुकेगा नहीं साला। পুষ্পা 2 আর পুষ্পা 1-এর ভিতরে একটা কমন জিনিস এটা যে দুইজনে একটা ডায়লগ দিয়ে ইন্টারভাল দেয় ফার্স্ট হাফের প্রথমটাতেও ফার্স্ট হাফের ইন্টারভালের ভিতরে একটা সিন ছিল এই যে পিস্তল কাঁধে নিয়ে বলে যাই হোক আবার সেকেন্ড হাফেও সেম একটা ডায়লগ দিয়া ইন্টারভাল আবার যদি আরো বড় কাহিনী বলি পুষ্পা 2-এর ভিতরে একটা জিনিস যেটা চোখে পড়ার মতো যে মানুষজন আল্লু অর্জুনকে দিয়ে লাফালাফি করার অ্যাকশনগুলো না ওগুলো এনজয় করছে যে কারণে ডিরেক্টর কথায় কথায় আল্লু অর্জুনকে মানুষ মারা গেছে এই হানে 10 জন মারে এই হানে 20 জন মারে সেকেন্ড হাফের দিকে যখন কাহিনীটা একটু ঘুরে গেছে যে একটা মানে নায়িকা না বলতে গেলে তার ভাতিজি একটা কাহিনী ওই তার অবৈধ বংশের কাহিনী আর কি যেখান থেকে তার মারে দাও তার যোগ্যতা দেওয়া হয় ওই কাহিনী তো ওইখানে যখন কাহিনীগুলা মানে ওই কাহিনী থেকে আর কি ওই তার ভাতিজার উপরে যখন একটা মানে বলতে গেলে অপহরণ টাইপ একটা ঘটনা ঘটে তো তখনও পুষ্পা মারামারি করে হ্যাঁ প্রত্যেকবারই কিছু একলাই মায় ফিজিক্সের মায়ের বা ফিজিক্সের কোনো লিমিট টিমিট নাই গলায় চেইন মাথায় চন্দন অমুক তমুক কইরা একটা সংসার যেত বসে থাকে তো এগুলা এই অ্যাকশনগুলো ঢুকানোর পরে একটা সিনে আল্লু অর্জুনের হাত পা দুইটে পেয়েছে ভাই বিশ্বাস করবেন না রাসেল ভাই ফালায় দাঁত বেড়া লাইছে হাত পা বান্ধা অবস্থায় লাফাইতেছে উল্টাছে ঘুরতাছে পিটতাছে মারতাছে হোয়াট দ্য ফাক কিন্তু আমি এটা বুঝতেছি এইসব জিনিসগুলো দেখে পাবলিক এনজয় করছে এইসব জিনিসগুলো দেখে পাবলিক ক্লাস আইছে না ভাই ঠিক আছে ভাই শাহরুখ খানের রেকর্ডিং 2023 সালের বর্ষসেরা একটা ফিল্ম জওয়ান যে জওয়ান এখন পর্যন্ত একটা বেস্ট কালেকশন ওয়ালা ফিল্ম ছিল 1100 কোটি টাকা এই পুষ্পা 2 এসে এই তারে 11 থেকে 12 দিনের মধ্যে ভেঙে পড়ছে আমি জানি না মানুষ এতটা টেস্টলেস হয় কেন ওভারঅল আমি বললাম ফিল্মটা এনজয় করার মতো ওয়ান টাইম শো হিসেবে অনেক বেস্ট তবে কিছু ফিল্ম সাধারণত ফিল্ম যেরকম থাকে যেমন জওয়ানের কথা যদি বলি যে এবারে মোটিভেশন বা যে আর সিনগুলার প্রেজেন্টেশন ছিল ওগুলার ক্ষেত্রে না
মানুষজন একবার না একের বেশি বার দেখতে আসলে ভাল লাগে, মানুষ একবার না 2 বার দেখে 3 বার দেখে। কিন্তু পুষ্পার ক্ষেত্রে এই ধরনের কিছু সিন নাই। ওদের প্রেজেন্টেশনস গুলো সবই ছিল গ্র্যান্ড, লার্জার দ্যান লাইফ, এদিকে লাফ মারে ওদিকে লাফ মারে। তার উপরে বলতে গেলে রিলেটেবল কোনো নেই। হ্যাঁ রিলেটেবল আছে, যারা ছাপড়ি বা ওই ধরনের ক্যাটাগরির মানুষ, ওদের সাথে জিনিসটা রিলেটেবল যায়। যে ইগোয়েস্টিক ব্যাটলটা দেখানো, যে ওই পুষ্পার সাথে তার শেখাওয়াত পুলিশ অফিসারের টাকলা একটা শেপ দিয়া, মানে টাকলার সাথে যে গ্যাঞ্জামটা লাগতো, ওই গ্যাঞ্জামগুলো আসলে এনজয় করার মতো। ওই গ্যাঞ্জামগুলোর ভিতরে যে একটা আগুন ছিল, একজনের ভিতরে একটা তেজ, একজন দেখতে পারে না, একজন গালি আছে, ওগুলা আসলে কিছু এনজয় করার মতো। ওভারঅল ইফ ওয়াজ, যে বললাম, ওয়ান টাইম ওয়াচিং। তার উপরে হ্যাঁ চন্দনের ব্যাপারে বা এই ধরনের কাঠের বিষয়ে যাতে জ্ঞান আছে অনেক, তারা অবশ্যই ফোনটা দেখা মজা হবে, তারা বুঝবে অনেক কিছু। পাশাপাশি কাঠ নিয়ে একটা জ্ঞান দিছে তারা, কোন কাঠ কিরকম। হ্যাঁ তো কিছু কিছু হইলেও একটা পজিটিভ সাইডও থাকে, তাতে ফিল্মের একটা পজিটিভ সাইড থাকে, এটারও ছোট্ট একটা পজিটিভ সাইড আছে। একটু এর বিষয়ে কিছু বলবো। যাই হোক, যারা পুষ্পা 2 দেখেন তাদের জন্য মাস্ট রিকমেন্ডেড না, তবে রিকমেন্ডেড। যে যদি বলো যে না ভাই অনেকদিন যে জয়ফুল কিছু দেখি না, একটা টেভার টাইপ কিছু দেখি না, কেজিএফ টাইপ কিছু দেখি না, তো দেখতে পারো পুষ্পা 2। পুষ্পা 2 দেখার মতো। হ্যাঁ ডিরেক্টর সুকুমারানের প্রেজেন্টেশনস আহামরি খারাপও না, তারা প্রেজেন্টেশনস আহামরি খারাপ না, যদিও আহামরি ভালো না। তবে এই ফিল্মের অনেক ডিটেলস আছে যেগুলো আমি খেয়াল করছি, এবং প্রত্যেকটা ডিটেলসের জন্য সুকুমারান নজর রাখছে, চেষ্টা এভাবে নকাতে করতে। বাট যাই হোক, ওভারঅল এই ফিল্মে আমি পার্সোনালি রেটিং করবো 7 আউট অফ 10। এই দেওয়া যায় না, 7 আউট অফ। যাই হোক, এই ছিল পুষ্পা 2 নিয়ে আমার টোটাল বক্তব্য। এখন জানি না কার কেমন ভালো লাগে। So hope you guys doing well. Goodbye. See you in the next video. पुष्पा, पुष्पराज, मैं झुकेगा नहीं साला।